দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় অথবা মহা ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত হস্তমৈথুন অথবা মাস্টারবেশন করতে করতে নিজেদের লিঙ্গকে দুর্বল করে ফেলেছেন, এখন আপনাদের লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের লিঙ্গ থেকে মাল আউট হয়ে যায়। আপনার স্ত্রীকে এখন ঠিকমতো সুখ অথবা শান্তি দিতে পারেন না। তো বন্ধুরা, আপনারা যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে 1 থেকে 1.5 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনাদের লিঙ্গ 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকবে। আপনি হবেন আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো অবশ্যই আপনাকে মনের মধ্যে বিশ্বাস রেখে কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওতে কিন্তু আপনারা ঔষধি গাছগুলো দেখতেই পাচ্ছেন। এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, এটি কিন্তু আমাদের গ্রামে থানকুনি নামে পরিচিত। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ কিন্তু আপনারা রাস্তাঘাট অথবা পতিত ক্ষেত অথবা বন জঙ্গলের আশেপাশেই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই থানকুনি গাছ কিন্তু অনেক উপকারে আসে। তো বন্ধুরা, এই ঔষধি গাছ কিন্তু আপনাদের পেটের গ্যাসের সমস্যার কারণেও অনেক কাজ করবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে ঔষধি গাছগুলো রয়েছে। আপনারা যদি বিবাহ করতে ভয় পান, তো বন্ধুরা আর কোনো ভয় নেই। আপনারা যদি আমার এই ঔষধি গাছের শিকড়গুলো মনের মধ্যে বিশ্বাস রেখে কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীকে 1 রাতের মধ্যে ঘায়াল করতে পারবেন এবং সারা রাত ছাপাতে পারবেন, শুধুমাত্র এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করে। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কীভাবে কবিরাজি নিয়মে সেবন করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করার জন্য আপনাকে প্রথমে একটি হাকিম বা কবিরাজের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের এই ভিডিওটিতে কমেন্ট করতে হবে যে গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, আপনারা এই ঔষধি গাছের শিকড়গুলো যদি তুলে ভালোভাবে ঔষধি গাছের শিকড়গুলো ধুয়ে, তারপর আপনারা যদি এই ঔষধি গাছের সাথে একটি পান অথবা 1 চা চামচ মধু, 1 চা চামচ কালি জিরা নিয়ে এই ঔষধি গাছের শিকড়গুলো সহবাসের আধা ঘন্টা আগে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ। আপনারা আপনার স্ত্রীর সাথে 1 থেকে 1.5 ঘন্টার মতো সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনি সারা রাত ধরে ঠাপাতে পারবেন। আপনার মাল আউট হবে না। আপনি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার বীর্য ধরে রাখতে পারবেন, শুধুমাত্র এই ঔষধি গাছের শিকড়গুলো মনের মধ্যে বিশ্বাস রেখে আমার এই দেওয়া কবিরাজি নিয়ম সেবন করে টানা 7 দিন সেবন করলেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।